نزلنا الذكر وإنا له لحافظون মুহতারাম হাজিরিন, ইমানের স্বাদ একবার যে পেয়েছে, ইমানের জন্য হাজার জান কোরবান হতে পারে, কিন্তু ইমান ছাড়তে রাজি না। তারা বলে বসলো ফাকদিমান তাকাত ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া। ফিরআউন, তোর হাতে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা তুই প্রয়োগ কর, আমাদের হৃদয় থেকে ঈমান কেড়ে নিতে পারবি না। তুমি আমাদের কাছ থেকে আমাদের হত্যা করতে পারবে, আমাদেরকে খুন করতে পারবে, আমাদের হাত পাও কাটতে পারবে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে তুমি আমাদেরকে হত্যা করতে পারবে, কিন্তু হৃদয়ের মধ্যে হেদায়েতের যে মশাল প্রজ্বলিত হয়েছে, ফিরআউন হেদায়েতের সেই মশাল তুমি নিভিয়ে দিতে পারবে না। ফাকদিমান তাকাত, চোখের উপর চোখ রেখে বলে তুই যা পারবি কর। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তোর ক্ষমতার দূর কত দূর সেটা আমাদের জানা আছে। তুই বেশির চেয়ে বেশি আমাদেরকে মারতে পারবি, তুই বেশির চেয়ে বেশি হাত পা কাটতে পারবি। আরে ঈমান যখন গ্রহণ করেছি, মুমিনের জিন্দেগীর লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহর জন্য শাহাদাতের মরণকে বরণ করে নেওয়া। যে মৃত্যুকে আমরা বরণ করতে প্রস্তুত, সেই মৃত্যুর হুমকি দিয়ে তুই কোনোদিন আমাদেরকে ঈমানের পথ থেকে ফিরিয়ে দিতে পারবি না। মুহতারাম হাজিরিন, এটাই হলো মুমিনের সবচেয়ে বড় সফলতার জায়গা। বেঈমানের দল ইমানদারদেরকে হুমকি দেয় মারবো, বেরে করবি কি? আরে আমরা তো মরতেই চাই, তুই আমাদেরকে খুন করবি, আমরা তো আল্লাহর জন্য জীবন দিতে পাগল। তুই আমাদের রক্ত ঝরাবি, আমরা তো আল্লাহর রাহে রক্ত দেওয়ার মধ্যে জীবনের সফলতা খুঁজে পাই। তুই আমাদের হাত কাটবি, পাও কাটবি, আমরা তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে টুকরো টুকরো করে আল্লাহর দরবারে হাদিয়া পেশ করতেই পাগল পারা হয়ে আছে। ভাই একটা মিনিট শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আমরা যারা সামনে আছি মঞ্চে যারা আসি মেহরবানি করে বসে যাই, মঞ্চে যারা আসি মেহরবানি করে বসে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ তাওহীদি জনতা, দীর্ঘক্ষণ যাবৎ যার অপেক্ষায় অপেক্ষমান মহতী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এ যুগের বীর কাসিম, রাজপথের মহানায়ক, সত্যমের পতাকাবাহী, তারুণ্যের অহংকার, বাংলাদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতার অহংকার, বাংলাদেশের মহাপুরুষ শাইখুল হাদিস মুফতি আল্লামা মামুনুল হক কাবি বারাকাল্লাহু ফি হায়াতিন হযরত আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই হযরতের পবিত্র জবান থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে নসিহত শুনতে পাবো। হযরতের বয়ানের পূর্বে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল, আমার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আলহাজ আব্দুল মুনিম মাদ্দাদুল্লাহ আলিয়া, হযরতকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির
সফর সঙ্গী, অন্যতম সফর সঙ্গী হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সাহারপাড়া গ্রামের শাহজি গোষ্ঠী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সময় নষ্ট করব না, যেহেতু হযরত আপনাদের সামনে উপস্থিত, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান। আমি শুকরিয়া আদায় করি হযরত সুদূর ঢাকা থেকে সাহারপাড়া এলাকাবাসীকে মহব্বত করেন বিদায় উনি আমাদের মধ্যে তশরিফ এনেছেন। এজন্য অত্র এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে শাহজি বাড়ি এলাকার মুরব্বিয়ান যুব সমাজের পক্ষ থেকে, বিশেষ করে অত্র এলাকার একমাত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠান সাহারপাড়া শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসার সকল তালাবা, ছাত্রবৃন্দ এবং কার্যকরী কমিটি সহ এলাকাবাসীর পক্ষ থেকে হযরতকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। মুহতারাম উপস্থিতি, আপনারা আমাদের এই আয়োজনে আপনারা শরীক হয়েছেন, সার্থক করেছেন, এজন্য আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে প্রতি বছর এই মাহফিল করে থাকি, একমাত্র কোরআনের খেদমত হিসাবে আমাদের মুরব্বিয়ান, আমাদের যুব সমাজের এই উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় প্রতি বছর। আমরা চেষ্টা করি দেশের শীর্ষ উলামায়ে কেরাম এই মাহফিলে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ, এবছরও আপনারা পোস্টারে দেখেছেন রেজওয়ান রফিক সাহেব সহ আরো অনেকেই আছেন। আমরা অনুরোধ করব আপনারা মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কুরআন ও হাদিসের আলোকে কথা শুনবেন এবং বিশেষ করে আমাদের দেশি প্রবাসী ভাই বোনেরা যারা এই মাহফিল করতে গিয়া যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের কবরবাসী মুর্দেগানের জন্য আপনাদের দোয়া, আন্তরিক আপনাদের দোয়া আমরা কামনা করি। আল্লাহ তাআলা আজকের এই মুবারক আয়োজনকে কবুল করুন। এর উসিলায় আজকের এই মাহফিলকে যেন আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরতের নামে আমাদের জামিয়ার কিছু তিন ভাই একটা হামদে বাড়ি তালা বানাইছে, আপনারা ওনাদের মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সিংহ পুরুষ আলেম উলামাদের রাহবার, বাংলাদেশের সিংহ পুরুষ আলেম উলামাদের রাহবার, শাইখুল হাদিস মামুনুল হক হলেন মুদের অহংকার, শাইখুল হাদিস মামুনুল হক হলেন মুদের অহংকার। বাংলাদেশের সিংহ পুরুষ
মামুনুল হক। মাঠে আছে লাখো সৈনিক, আমরা তোমার উত্তর সুরি। মাঠে আছে লাখো সৈনিক, আমরা তোমার উত্তর সুরি। বাংলাদেশের সিংহ পুরুষ আলিম উলামাদের রাহবার, বাংলাদেশের সিংহ পুরুষ আলিম উলামাদের রাহবার। শাইখুল হাদিস মামুনুল হক হলেন মোদের অহংকার। শাইখুল হাদিস মামুনুল হক হলেন মোদের অহংকার। যতই আঘাত আসতে পারে রাজপথ কিন্তু ছাড়ব না। তোমার সাথে আছি, 1 ইঞ্চি পিছে যাব না। যতই আঘাত আসতে পারে রাজপথ কিন্তু ছাড়ব না। আমরা তোমার সাথে আছি, 1 ইঞ্চি পিছে যাব না। জীবন দেব খুদার পথে, সেটা শপথ নিয়েছি। জীবন দেব খুদার পথে, সেটা শপথ নিয়েছি। জীবন দেব খুদার পথে, সেটা শপথ নিয়েছি। বাংলাদেশের সিংহ পুরুষ আলিম উলামাদের রাহবার, বাংলাদেশের সিংহ পুরুষ আলিম উলামাদের রাহবার। শাইখুল হাদিস মামুনুল হক হলেন মোদের অহংকার। শাইখুল হাদিস মামুনুল হক হলেন মোদের অহংকার। শাইখুল হাদিস মামুনুল হক হলেন মোদের অহংকার। আসসালামু আলাইকুম। মারহাবা। মুআজ্জাজ তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাকরীর পেশ করবেন উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বর্তমান যুগের বিন কাসিম, রাজপথের মহানায়ক, সত্যমের পতাকাবাহী তারুণ্যের অহংকার, বাংলাদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতার স্পন্দন, বাংলার সিংহ পুরুষ শাইখুল হাদিস মুফতি আল্লামা মামুনুল হক হাফিজ বারাকাল্লাহু ফি হায়াতি হযরতকে ওনার পবিত্র জবান থেকে তাকরীর পেশ করার জন্য তাফসীরুল কোরআন পরিচালনা কমিটি সাহাবী গোষ্ঠী যুব সমাজের পক্ষ থেকে অনুরোধ করছি। অনুমোদন ছাড়া আছেন তারা আপনাদের চ্যানেল যারা রেকর্ড করতেছেন ক্যামেরা অফ করে দেন। যারা আসছেন হুজুরের অনুমতি থাকলে করতে পারবেন, অনুমতি না আমাদের একটা চ্যানেল আছে, হুজুর মুফতি সাহেব অনুমতি দিচ্ছে। মুফতি সাহেবের একটা চ্যানেল আছে আমাদের মুহতামিম সাহেব, এটা প্রাইভেট। তারপরে কি করবে এটা কর্তৃপক্ষের তো অনুমতি দিলে পরে কি করবেন আপনারা? ইউটিউবে প্রচার করবেন না? ইউটিউবার না, ইউটিউবার লাইভ 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 দেখে না। এটা বন্ধ করেন ভাই, মোবাইল দিয়ে কেউ ক্যামেরা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির সফর সঙ্গী হযরত শাহ কামাল রাহমাতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য ঐতিহ্যবাহী শাহরপাড়ার শাহজি গোষ্ঠী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুহাব্বতের সাথে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন, ইসলামের অনুসারী মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। আজকে যদিও আমরা দেখছি সারা দুনিয়া জুড়ে উম্মতে মুসলিমার ক্রান্তিকাল অতিক্রম হচ্ছে, মুসলমানরা বড় করুণ একটি সময় অতিক্রম করছে, তবে আলহামদুলিল্লাহ মুসলমানদের বর্তমান যে বিপর্যয়, মুসলমানদের চলমান আজকে যে করুণ অবস্থা, এটাই মুসলমানদের চূড়ান্ত এবং শেষ অবস্থা নয়। মুসলমানদের এই চলমান বিপর্যয় এটা শেষ হয়ে আসতেছে ইনশাআল্লাহ। উম্মতে মুসলিমা সারা দুনিয়া জুড়ে ঘুরে দাঁড়াবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হাতে আবার বিশ্বব্যাপী বিজয়ের ঝান্ডা তুলে দিবেন। এটি শুধুমাত্র আমাদের কোনো আবেগের কথা নয়, এটি আমাদের কোনো কাল্পনিক কোনো প্রত্যাশা নয়, বরং এটি হলো আমাদের ঈমান এবং ইয়াকিনের কথা, এটা আমাদের বিশ্বাসের কথা। আল্লাহর পয়গম্বর as-সাদিকুল মাসদুক সারা দুনিয়া উলট পালট হলেও যার কোনো কথা অবাস্তব অথবা মিথ্যা হতে পারে না,
সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়েছেন, আমাদেরকে আশ্বাসের আলো দেখিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি যালিল। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই ভূপৃষ্ঠের মধ্যে এমন একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটি কোনো শহর অঞ্চলের পাকা দালানের ঘর হোক, আকাশ ছোঁয়া কোনো অট্টালিকা হোক, অথবা সেটি কোনো পল্লী গ্রাম অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, বেদুইন পল্লীর কোনো তাঁবুর ঘর হোক, বেদে সম্প্রদায়ের কোনো নৌকার ছাউনির ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ঘরের মধ্যে তার দ্বীনকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজ, যারা ইসলামের বিজয়কে ভালোবাসবে, বরণ করে নিবে, তাদের মর্যাদা অব্যাহত রেখে রক্ষা করেই ইসলাম বিজয়ী হবে। ও ইম্মা বিযিল্লি জালিল, আর যারা ইসলামের বিজয়কে সহ্য করতে পারবে না, যারা ইসলামের বিজয়কে মেনে নিতে পারবে না, আল্লাহর পয়গম্বর বলেন তাদের লাঞ্ছনা হবে, তাদের নাক ধুলোয় মিশে যাবে, কিন্তু আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয় পৃথিবীর কোন শক্তি রুখে দিতে পারবে না। এটি আল্লাহর নবীর কথা। সুতরাং ইসলামের বিজয় অবশ্যই আসবে। নবীজির এমন আরো বহু হাদিস রয়েছে, আরো অনেক ভবিষ্যৎবাণী রয়েছে, যেই সকল হাদিস আর ভবিষ্যৎবাণীগুলোর আলোকে উলামায়ে কেরাম বর্তমান সময়ের যারা নবীর হাদিস নিয়ে, বিশ্ব প্রেক্ষাপট নিয়ে যারা গবেষণা করছেন, তারা উম্মতকে আশার আলো দেখাচ্ছেন, বাণী শোনাচ্ছেন যে মুসলিমার বিজয়ের সময় ঘনিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে তার কিছু নিদর্শন, কিছু আভাস আল্লাহ পাক প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো, আল্লাহর নিয়ম হলো, আল্লাহ যখন হকের বিজয় দেওয়ার সিদ্ধান্ত নেন, তো আল্লাহ রাব্বুল আলামিন হকপন্থীদের কাছে যেমন তার আগাম কিছু আগমনী বার্তা পৌঁছে দেন, হকের দুশ্মন বাতিলের কাছেও, বাতিলপন্থীদের অন্তরের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন হকের আগমনের সংবাদ আল্লাহ আগাম পৌঁছে দেন। তাদের হৃদয়ের মধ্যেও, তাদের দিলের মধ্যেও, তাদের মনের ভিতরেও আল্লাহ পাক ভীতির সঞ্চার করে দেন। তারা হকের আগমনের সংবাদ পেয়ে, হকের আগমনের আগাম আভাস পেয়ে তারা কেঁপে কেঁপে উঠে এবং ষড়যন্ত্রের জাল বুনতে আরম্ভ করে। কোরআনে পাকের ইতিহাস সুপ্রসিদ্ধ। পৃথিবীর ইতিহাসের বর্বরতম শাসক, সবচেয়ে বড় জালেম এবং অত্যাচারী শাসক ফেরাউন যখন তার জুলুম, অত্যাচার এবং নির্যাতনের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছিল, এবং আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন যে ফেরাউনকে অনেক অবকাশ দেওয়া হয়েছে, ফেরাউনের পতন যখন ঘনিয়ে এলো, ফেরাউনের গণকরা তারা বিভিন্নভাবে, বিভিন্ন আলামতের মাধ্যমে, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে ফেরাউনকে একটা আগাম সংবাদ দিয়েছিল যে ফেরাউন, বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এসেছে, ওই সন্তানের হাতে ফেরাউন তোমার পতন ঘটবে। এটা ফেরাউনের কাছে তার গণক, ভবিষ্যৎবাণীকারী যারা, তারা খবর পৌঁছে দিয়েছিল। ফেরাউন বলেছিল সন্তান জন্ম নেয় নিবে, আর সেই সন্তান বড় হয়ে আমাকে পতন ঘটাবে। আমি এমন ব্যবস্থা নিব
যাতে ওই সন্তান পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে না পারে। এই সিদ্ধান্ত নিয়েছিল ফেরাউন। এরপর শুরু করেছিল বড় বড় হত্যাযজ্ঞ, নির্বিচার হত্যাকাণ্ড শুরু করলো। বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্ম নেয়, সমস্ত ছেলে সন্তানদেরকে সেই জন্মগ্রহণের পরপর ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আতুর ঘরেই তাদেরকে নির্মম ভাবে হত্যা করত ফেরাউন। ওয়াকানু ইয়াকতুলুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ বলেন যে তাই সে বনি ইসরায়েলের সমস্ত শিশু সন্তানদেরকে হত্যা করতে লাগলো, হাজার হাজার মায়ের কোল খালি করলো, হাজারো নিষ্পাপ বেগুনাহ সন্তানের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করলো। উদ্দেশ্য ছিল ওই সন্তানটা যেন পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে না পারে, যার হাতে ফেরাউনের পতন হবে। এটাই ছিল ফেরাউনের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য কতটা বর্বর সে হয়েছিল, কত নির্মম হত্যাকাণ্ড সে ঘটিয়েছিল, কত হাজার শিশু সন্তানের, মাসুম সন্তানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়েছিল, তার সঠিক পরিসংখ্যান এক আলিমুল গায়ব আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবার ঔরস থেকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ মায়ের গর্ভে তার নির্ধারিত সময় অবস্থান করলেন। এরপর যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময় এলো, তিনি স্বাভাবিকভাবেই দুনিয়ার আলো বাতাসের মুখ দেখতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর জন্মের আগেই ফেরেশতা পাঠিয়ে মুসা কালিমুল্লাহর মাকে আল্লাহ নির্দেশনা দিয়ে রাখলেন, ও মুসার মা, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি তোমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে তুমি দুধ পান করাতে থাকবে। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তুমি সন্তানকে আদর সোহাগ করবে, দুগ্ধপান করাতে থাকবে, আর চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখবে, চোখ কান খোলা রাখবে যে ফেরাউনের কোন বাহিনী, তার কোন দালাল চামচা, তার কোন পাইক পেয়াদা সৈনিক তোমার বাড়ির কাছে আসে কিনা। যখনই তুমি লক্ষ্য করবে কেউ আসছে, তোমার সন্তানের অনিষ্ট হতে পারে, এই আশঙ্কা বোধ করলেই ফাআলকিহি ফিল ইয়াম, একটা বাক্সের মধ্যে ভরে তোমার সন্তানকে তুমি নদীর উত্তাল স্রোতের মধ্যে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও মুসার মা, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, ইন্না রাদ্দুহু ইলাইক, তোমার এই সন্তানকে আমি আল্লাহ আবার তোমার কোলে ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে বাক্সের মধ্যে ভরে নদীর উত্তাল স্রোতের মধ্যে ভাসিয়ে দিলেন। বাক্সটা ভাসতে ভাসতে কোন জঙ্গলে যায় নাই, নদীর কোন চরে গিয়ে ঠেকে নাই, বরং এই বাক্স ভাসতে ভাসতে আমার আল্লাহর কুদরতে যাবে তো যাবে। যেই ফেরাউন এই মুসার আগমনকে রুখে দেওয়ার জন্য হাজার হাজার সন্তানের রক্তে নিজের হাত রঞ্জিত করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মুসাকে বহনকারী বাক্স আল্লাহ সোজা ফেরাউনের রাজঘাটের মধ্যে ভিড়িয়ে দিলেন।
ফেরাউনের স্ত্রী তুলে নিল বাক্স, বাক্সের মুখ খুলে যখন দেখলো তো কি দেখলো? وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন, ও মুসা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তুমি ছোট্ট শিশু ছিলে। ওই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিশু দেহটার মাথা থেকে পা পর্যন্ত সারাটা দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মমতা আর ভালোবাসার চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম, মমতার প্রলেপ মেখে দিয়েছিলাম। যেই তোমাকে দেখবে তার হৃদয়ের মধ্যে তোমার প্রতি মমতা এবং ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমি আল্লাহ এমন একটা কুদরতের আবরণ তোমার সারা অঙ্গে আমি জড়িয়ে দিয়েছিলাম। ফেরাউনের স্ত্রী যখন দেখলো সন্তান পূর্ণিমার রাতের চাঁদের চেয়েও ফুটফুটে সন্তান, দেখেই তার অন্তরের মধ্যে এই সন্তানের প্রতি মমতার বাণ ডেকে গেল। ফেরাউনের স্ত্রী বলতে লাগলো, এই ফুটফুটে সন্তানকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারি না, আমি ওকে আমার বুকের মধ্যে জড়িয়ে রাখবো, ওকে আমি লালন পালন করবো, বড় হবে। এমন ফুটফুটে সন্তান কোনোদিন দেখিনি, এত সুদর্শন শিশু কোনোদিন দেখিনি। এই সন্তান কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ফেরাউনের স্ত্রী রাজরানী ছোট্ট শিশু মুসাকে নিজের বুকে জড়িয়ে রাখলো, সে হাতছাড়া করতে রাজি না। ওদিক দিয়ে আমার আল্লাহ মুসার মাকে কথা দিয়ে রাখছেন যে আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব। আপনাদের কি ধারণা, ফেরাউনের স্ত্রী দেশের রানী, তার ইচ্ছা বাস্তবায়িত হবে না আমার আল্লাহর কুদরতের ইচ্ছা বাস্তবায়িত হবে? আল্লাহ পাক কুদরতের মাধ্যমে সব ব্যবস্থা করবেন। ছোট্ট দুগ্ধপোষ্য শিশু সন্তান মায়ের বুকের দুধ পান করে তার জীবন চলে, অন্য কোনো কিছু খাওয়ার বয়স হয়নি, এখন একে দুধ পান করাবে কোত্থেকে? ফেরাউনের স্ত্রী যত দুগ্ধদানকারিণী মা পাওয়া যায় তাদেরকে খবর দিল, ডেকে ডেকে এক একজনকে জমায়েত করলো, আর তার এই কলিজার টুকরা, তার হৃদয়ের মণি, এই শিশু সন্তানকে দুধ পান করানোর জন্য সকলকে আহ্বান করলো। ওদিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিশু মুসাকে হুকুম করে রাখলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু মুসাকে বলে দিলাম, খবরদার মুসা, যেই মায়ের গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্ম দিয়েছি, গর্ভধারিণী ওই মা ছাড়া অন্য সকল নারীর স্তন্য পান করা আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিলাম। সুতরাং যত নারীর স্তন্য তার মুখে দেওয়া হয়, এই বাচ্চা তো কোনো দুধ পান করে না, কারো দুধ পান করে না। পেরেশান হয়ে গেছে ফেরাউনের স্ত্রী, এই বাচ্চাকে এখন কিভাবে লালন পালন করবে? পেছন দিকে কি হয়, এই শিশুর কি হয়, কোথায় যায়, তাকে দূর থেকে অনুসরণ করছিল তার বোন। সুযোগ পেয়ে সে রাজ দরবারে একটা প্রস্তাব উপস্থাপন করলো। قالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। তারা সে বলল, আমি তোমাদেরকে এমন এক মায়ের সন্ধান দিতে পারি, এমন এক নারীর সন্ধান আমি তোমাদেরকে দিতে পারি, এই শিশু যেই নারীর স্তন্য পান করবে বলে আমার বিশ্বাস, এবং যেই নারীর তুলনায় এই শিশুর জন্য অধিক কল্যাণকামী দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। তারা বলল, জলদি খবর দাও,
সেই মাকে আসতে বলো। সেই মায়ের দুধ যদি আমাদের সন্তান পান করে তাহলে তো আমরা বিপদ থেকে মুক্তি পেয়ে যাব। তাড়াতাড়ি খবর দেওয়া হলো মুসা আলাইহিস সালামের মাকে। গাট্টি বুসকা বেঁধে পুরা ফ্যামিলি সহ তিনি ফেরাউনের বাড়িতে চলে এলেন। শিশু সন্তানকে তার কোলে তুলে দেওয়া হলো। তিনি নিজের সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরলেন, মুখের মধ্যে স্তন্য দান করলেন। এবার বিস্ময়কর ভাবে সেই শিশু, যে কোন নারীর দুধ পান করে না, কোন মহিলার স্তন্য মুখে তোলে না, এখন সে নিজের মায়ের বুকের দুধ তৃপ্তি সহকারে পেট ভরে পান করতে আরম্ভ করলো। দৃশ্য দেখে ফেরাউনের বউ বলে যে এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা, তোমার পুরা পরিবার এই বাড়িতেই থাকবে, আর আমাদের এই সন্তানকে তুমি দেখাশোনা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ফয়সালা করলেন, ফেরাউন তুই ওই সন্তানকে হত্যা করতে চাস যে সন্তানের হাতে তোর পতন, তুই ওই সন্তানের রক্ত দিয়ে তোর হাত রঞ্জিত করতে চাস যে সন্তানের হাতে তোর পতন ঘটাবার সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে রেখেছি। তুই এই সন্তানকে হত্যা করতে গিয়ে হাজার সন্তানের রক্ত ঝরাতে পারবি, হাজার মায়ের কোল খালি করতে পারবি, হাজার বেগুনা মাসুমের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করতে পারবি, কিন্তু যে সন্তানের সন্ধান তুই করছিস ওই সন্তানকে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রক্ষা করব। কোন জঙ্গলে নয়, পাহাড়ের গর্তের মধ্যে নয়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মুসাকে ফেরাউন তোর রাজ দরবারের রাজপুত্রের মতো তার 14 গোষ্ঠী সহ লালন পালন করব। মুহতারাম হাজিরিন, কুদরতের মালিক কে? আল্লাহ। দুনিয়ার সমস্ত শক্তি কার হাতে? আল্লাহ। দুনিয়ার সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। ফেরাউন সিদ্ধান্ত নিল বনি ইসরাইলের সমস্ত শিশুদেরকে হত্যা করবে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন সব শিশু মারতে পারবি, কিন্তু যার হাতে তোর পতন, তোর সেই জমদূতকে তুই কোনোদিন হত্যা করতে পারবি না। লম্বা ইতিহাস। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে লালিত পালিত হয়ে বড় হলেন। যথাসময়ে নবুয়ত লাভ করলেন। নবুয়ত পাওয়ার পর তিনি তাওহীদের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে গিয়ে হাজির হলেন। ফিরআউনের কাছে দাওয়াত পেশ করলেন। ফিরআউন মুসা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলো। মুজিজা জানতে চাইলো, মুজিজা দেখতে চাইলো, নবুয়তের প্রমাণ চাইলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা দেখালেন, নবুয়তের প্রমাণ দিলেন। ফিরআউন এবার মুজিজাকে মোকাবেলা করবার জন্য জাদুকরদেরকে খবর দিল। হাজার হাজার জাদুকরদেরকে খবর দিল। জাদুর মাধ্যমে মুসা নবীর মুজিজার শক্তিকে মোকাবেলা করবার চেষ্টা করলো। অথচ জাদুর শক্তি হলো ধোকার শক্তি, আর মুজিজার শক্তি হলো স্বয়ং আল্লাহর কুদরতের শক্তি। জাদুকরদেরকে ভাড়া করে আনলো আল্লাহর পয়গম্বরের মুজিজার কুদরতের শক্তিকে মোকাবেলা করবার জন্য। ইতিহাস আপনারা সকলেই জানেন, জাদুর সঙ্গে মুজিজার মোকাবেলা হলো, মুজিজার সঙ্গে জাদুর লড়াই হলো। আর ওই লড়াইয়ের মধ্যে বাতিল জাদু হক মুজিজার সামনে এমন ভাবে পরাস্ত হলো, পরাভূত হলো। ওই পরাজয়ের সূত্র ধরে ফিরআউন যাদেরকে ভাড়া করে এনেছিল আল্লাহর পয়গম্বর মুসার মোকাবেলা করবার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে সমস্ত ভাড়াটিয়া জাদুকরদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক ঈমানের মশাল জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিনা ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ৭০,০০০ জাদুকর একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে চিৎকার করে বলতে আরম্ভ করলো, আমরা আসমান আর জমিনের রব, মুসা এবং হারুন আলাইহিস সালামের রব, আমাদের সৃষ্টিকর্তা রব,
এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করে তাওহীদের কালেমা পড়ে ঈমানদার হয়ে গেলাম। ফিরআউন আরো কঠোর হওয়ার চেষ্টা করলো। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, বলল খবরদার, আমি তোমাদেরকে ভাড়া করেছি, আমি তোমাদেরকে এনেছি মুসার মোকাবেলা করবার জন্য। তোমরা আমার অনুমতি ছাড়া আমার পক্ষ ত্যাগ করে তোমরা হুজুরদের দলে যোগদান করবে, এটা কোশ্চিন কেন আমি ফিরআউন বরদাস্ত করে নেব না। আমার দল ত্যাগ করে মুসা নবীর অনুসারী হয়ে যাবে, ফিরআউন বলল এটা আমি মেনে নেব না। আমি তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। হাত কাটবো, পাও কাটবো, অতঃপর তোমাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে নির্মম ভাবে আমি তোমাদেরকে হত্যা করব। ফিরআউন এভাবে তাদেরকে হুমকি দিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের হৃদয়ের মধ্যে ঈমানের মশাল জ্বালিয়ে দিয়েছেন, তারা মুহতারাম হাজিরিন, ঈমানের স্বাদ একবার যে পেয়েছে, ঈমানের জন্য হাজার জান কুরবান হতে পারে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। তারা বলে বসলো ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। ফিরআউন, তোর হাতে যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা তুই প্রয়োগ কর, আমাদের হৃদয় থেকে ঈমান কেড়ে নিতে পারবি না। তুমি আমাদের কাছ থেকে আমাদের হত্যা করতে পারবে, আমাদেরকে খুন করতে পারবে, আমাদের হাত পাও কাটতে পারবে, ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তুমি আমাদেরকে হত্যা করতে পারবে, কিন্তু হৃদয়ের মধ্যে হেদায়েতের যে মশাল প্রজ্বলিত হয়েছে, ফিরআউন হেদায়েতের সেই মশাল তুমি নিভিয়ে দিতে পারবে না। ফাতিমা আনতা কাদ, চোখের উপর চোখ রেখে বলে তুই যা পারবি কর। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তোর ক্ষমতার দূর কত দূর সেটা আমাদের জানা আছে। তুই বেশির চেয়ে বেশি আমাদেরকে মারতে পারবি, তুই বেশির চেয়ে বেশি হাত পাও কাটতে পারবি। আরে ঈমান যখন গ্রহণ করেছি, মুমিনের জিন্দেগীর লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহর জন্য শাহাদাতের মরণকে বরণ করে নেওয়া। যে মৃত্যুকে আমরা বরণ করতে প্রস্তুত, সেই মৃত্যুর হুমকি দিয়ে তুই কোনোদিন আমাদেরকে ঈমানের পথ থেকে ফিরিয়ে দিতে পারবি না। মুহতারাম হাজিরিন, এটাই হলো মুমিনের সবচেয়ে বড় সফলতার জায়গা। বেঈমানের দল ঈমানদারদেরকে হুমকি দেয় মারবো, বেরে করবি কি? আরে আমরা তো মরতেই চাই, তুই আমাদেরকে খুন করবি, আমরা তো আল্লাহর জন্য জীবন দিতে পাগল। তুই আমাদের রক্ত ঝরাবি, আমরা তো আল্লাহর রাহে রক্ত দেওয়ার মধ্যে জীবনের সফলতা খুঁজে পাই। তুই আমাদের হাত কাটবি, পাও কাটবি, আমরা তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে টুকরো টুকরো করে আল্লাহর দরবারে হাদিয়া পেশ করতেই পাগল পারা হয়ে আছে। মুমিন যখন মৃত্যুকে বরণ করবার জন্য প্রস্তুত হয়ে যায়, ঈমানদাররা যখন মৃত্যুর ভয়কে তারা জয় করতে শেখে, ঈমানদাররা যখন এ কথা বলে মৃত্যু ভিতরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। আরে তুই আমাদেরকে মারবি, আমরা তো হারিকেন নিয়ে খুঁজতেছি মরণকে কোথায় পাওয়া যায়। আমরা তো মরণকে ভয় পাই না, আমরা তো বিশ্বাস করি আমরা যে রবের জন্য দুনিয়াতে এসেছি, যে রবের সন্তুষ্টি অর্জন করা আমাদের জিন্দেগীর সাধনা, ওই রবের কাছে যাওয়ার জন্য মরণ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। মৃত্যু তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মৃত্যু তো আমাদেরকে আমাদের রবের সামনে হাজির করে দিবে, মৃত্যু তো আমার হাতে আমার জিন্দেগী
সফলতার আমার দুয়ার খুলে দিবে, আমার হাতে সফলতার চাবি তুলে দিবে। সুতরাং মৃত্যুকে ঈমানদাররা কোনোদিন ভয় পায় না। আজ মুসলমানদের পতনের সবচেয়ে বড় কারণ, মুসলমানদের আজ সবচেয়ে বড় দুর্দশার কারণ, মুসলমানরা এখন মরণের চেয়ে জীবনকে বেশি ভালোবাসতে আরম্ভ করেছে। ঈমানদাররা এখন আখিরাতের সুখের চেয়ে দুনিয়ার সুখকে প্রাধান্য দিতে আরম্ভ করেছে। ঈমানদারদের কাছে এখন জান্নাতের বালাখানাগুলোর চেয়ে দুনিয়ার অট্টালিকার সৌন্দর্য তাদেরকে বেশি মুগ্ধ করে রেখেছে। হে ঈমানদার, আবার তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। আমার আর তোমার জিন্দগির সুখের জায়গা, আমার আর তোমার জীবনের সফলতার জায়গা, আমার আর তোমার সুখ শান্তি আর আরাম আয়েশের জায়গা এই ক্ষণস্থায়ী মাটির দুনিয়া নয়। আমার আর তোমার শান্তি সুখের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাজারো বালাখানা তৈরি করে রেখেছেন। ফাকদিমা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। কেমন ঈমানদার? ওয়া কাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। ঈমান যখন প্রকৃত অর্থে আল্লাহ বান্দা মুমিনের হৃদয়ের মধ্যে গেড়ে বসে, ঈমান যখন মুমিনের হৃদয়ের মধ্যে জেগে বসে, ঈমান যখন মুমিনের হৃদয়ের মধ্যে পোক্ত হয়, তখন তার ঈমান থেকে দুনিয়া, সারা দুনিয়া একদিকে হয়ে গেলেও একজন ঈমানদারের পক্ষ থেকে ঈমান কেড়ে নেওয়ার শক্তি রাখে না। লম্বা ইতিহাস গল্প বলা উদ্দেশ্য নয়, ইতিহাস শোনানো তোমাদেরকে উদ্দেশ্য নয়, তোমাদেরকে আশার বাণী শুনিয়ে প্রস্তুতি গ্রহণ করবার নির্দেশনা দেওয়াই হলো আমার আলোচনার বিষয়। ফিরআউন আরো বেশি বর্বর হওয়ার চেষ্টা করলো, আরো বেশি কঠোরতা প্রয়োগ করলো, ঈমানদারদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করতে আরম্ভ করলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা থেকে সিদ্ধান্ত নিলেন, অনুসারীদেরকে নিয়ে ফিরআউনের এই জুলুমের জনপদ অতিক্রম করে, ফিরআউনের এই জুলুমের দেশ ছেড়ে অন্যত্র চলে যাবেন। নিজেদের বাপ দাদার আদি বাড়িতে তারা চলে যাবেন। রাতের অন্ধকারে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অনুসারীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। রাতের অন্ধকারে রওনা হয়ে গেলেন, ফিরআউনের দেশ ছেড়ে চলে যাবেন। গোয়েন্দা মারফত ফিরআউনের কাছে খবর পৌঁছে গেল। ফিরআউন হুঙ্কার ছেড়ে উঠল, ইন্নাহা উলাইকা লাশিরজিমাতুন কালিলুন ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন ওয়া ইন্না লাজামিউন হাজিরুন। তারা বলল, ফিরআউন দম্ভ ভরে অহংকার করে বলতে আরম্ভ করলো, মুসা এবং তার দলবল, তার অনুসারীরা আমার পারমিশন ছাড়া আমার দেশ থেকে পালিয়ে যাবে, এটা আমি কশ্চিনকালেও হতে দেব না। ওদেরকে পালানোর পথ দেব না। ফিরআউন তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে মুসা নবীর অনুসারীদেরকে ধাওয়া করলো। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালামের অনুসারীরাও চলছে, পেছনে পেছনে ফিরআউনের বাহিনীও আসছে। যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো ফুটে উঠলো, সারা দুনিয়াটা যখন আলোকিত হয়ে গেল, মুসা আলাইহিস সালামের অনুসারীরা তাকিয়ে দেখলো তারা সামনে দরিয়ার পাশে এসে, সমুদ্রের উপকূলে এসে হাজির। সামনে উত্তাল তরঙ্গের সমুদ্র, পেছন দিকে তাকিয়ে দেখে ওই যে ফিরআউনের বাহিনী আমাদেরকে ধাওয়া করে পেছনে পেছনে আসতেছে। তারা এবার আর্তনাদ করে বলে উঠলো, আলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আলা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা নবীর অনুসারীরা বলল, ও মুসা, এখন তো আমাদের পালানোর আর কোন রাস্তা নাই। সামনের দিকে বিশাল বঙ্গোপসাগর, আর পিছন দিকে নরেন্দ্র মোদীর বাহিনী।
বিশাল বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ, আর ওই যে নরেন্দ্র মোদীর বাহিনী আমাদেরকে ধাওয়া করতেছে। এবার তো আমাদের পালানোর কোনো পথ নাই, আত্মরক্ষার কোনো পথ নাই। কি করব আমরা এখন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আস্থা, বিশ্বাস আর ইয়াকিনের সঙ্গে তিনি বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা, কশ্চিন কালেও নয়, কশ্চিন কালেও হতে পারে না। আমি তো আমার রবের হুকুম ছাড়া তোমাদেরকে নিয়ে রওনা হই নাই। আমি তো আল্লাহর হুকুমের উপর আছি, আমি তো আমার রবের নির্দেশের উপর আছি। যে আল্লাহর বান্দা, আল্লাহর যে বান্দা আল্লাহর হুকুমের উপর থাকে, আল্লাহর যে বান্দা আল্লাহর নির্দেশনা মেনে চলে, সারা দুনিয়ার কেউ তার সঙ্গে না থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তার সে বান্দাকে কোনোদিন একা ছেড়ে দেন না। সঙ্গে কি আছেন? মুসা আলাইহিস সালাম বলেন, ভয়ের কারণ নাই, রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ পাক বললেন, ফাদরিব বিআসাকাল বাহার, ও মুসা, লাঠি দিয়ে সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে ফানফালাকাল বাহার ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সমুদ্রের পানিগুলো স্থির দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে গিয়েই ক্ষান্ত হলো না, সমুদ্রের পানিগুলোকে আল্লাহ পাক হুকুম করলেন, পানিগুলো ঠায় পাহাড়ের মতো আপন জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গিয়ে একটু একটু করে সরে সরে ফাঁক হয়ে গেল। এভাবে একটা নয়, দুটো নয়, 12টা রাস্তা সমুদ্রের তলদেশ দিয়ে বের হয়ে আসলো। পানিগুলো সব সরে সরে দাঁড়িয়ে থাকলো। সমুদ্রের তলদেশ দিয়ে, সমুদ্রের তল দিয়ে 12টা রাস্তা বের হয়ে আসলো। রাস্তাগুলো দীর্ঘদিন পানির নিচে থেকে কর্দমাক্ত হয়ে আছে, কাদামাটি। ওই কাদামাটিতে পথ চলতে ইমানদারদের কষ্ট হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সঙ্গে সঙ্গে হুকুম করলেন, সূর্য তুই হিট বাড়িয়ে দে, উত্তাপ বাড়িয়ে দিয়ে অল্প কয়েক মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশের মাটিগুলোকে সূর্য উত্তাপ দিয়ে শক্ত করে দিল। পানিগুলো শুকিয়ে গিয়ে কাদাগুলো চলার উপযুক্ত মাটিতে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের তলদেশ দিয়ে তিনি চলে যেতে আরম্ভ করলেন। মুসা আলাইহিস সালাম যখন মধ্য দরিয়ায় উপস্থিত, ফেরাউন তার দলবল নিয়ে সেই সমুদ্রের কিনারায় হাজির। যেহেতু ফেরাউন নিজের অনুসারীদের কাছে নিজের পরিচয় তুলে ধরেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এখন সেই অনুসারীদেরকে সে ভিন্ন একটা ব্যাখ্যা দিতে আরম্ভ করলো, নিজের ক্রেডিট ফলাইতে আরম্ভ করলো। ফেরাউন তার অনুসারীদেরকে বলে, দেখো, তোমাদের চলাচলের সুবিধার্থে উন্নয়নের জোয়ার সমুদ্রের মধ্য দিয়ে তোমাদের জন্য একটা নয়, দুটো নয়, 12টা যোগাযোগ ব্যবস্থা আমি উন্নয়ন করে রেখেছি। সব রাস্তা কে বানাইছে? কয় ফেরাউন আমি বানাইছি। ফেরাউন বলে, রাস্তা কে বানাইছে? ফেরাউন বলে কি, আমি বানিয়েছি তোমাদের জন্য। সুতরাং ভয়ের কারণ নাই, সব নামে নেমে পড়ে রাস্তায়। ফেরাউনের অনুসারীরা চিন্তা করলো, যেহেতু আমাদের লিডার বানিয়েছে, সমস্যা কি? সব নেমে পড়লো। কত বড় আহাম্মকের দল, কত বড় গর্দভ! চূড়ান্ত পর্যায়ে যদি সতর্ক হতো তাহলে তার পতন এভাবে হতো না। কিন্তু ইতিহাস এ কথাই বলে, যখন কারো পতন ঘনাইয়া আসে, যার পতন আসে ঘনাইয়া, তার বিবেক বুদ্ধি যায় লোপ পাইয়া। আর নাহলে কত বড় আহাম্মক আর গর্দভ! সমুদ্রের কিনারে এসে এই অবস্থা দেখেও তোর হুঁশ ফিরার কথা ছিল, যেহেতু আল্লাহর কুদরত ছাড়া কিছুই না, আমি আল্লাহর কুদরতের কাছে ধরা না দিয়ে এখান থেকে ফিরে যাই। কিন্তু না, পিপিলিকার পাখা গজায়, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিঁপড়া যখন বেশি বাড়াবাড়ি শুরু করে, পাখা গজায়, মাটিতেও হাঁটে, উপরে উড়ে, সে তখন ধরাকে সরা জ্ঞান করে।
কে আমার সঙ্গে পারে কে, আমি মাটিতেও চলতে পারি, আকাশে উঠতে পারি। তখনই ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে এই পিপিলিকার পতন ঘটে। মাটির পিঁপড়া যতদিন মাটিতে ছিল ভালোই ছিল, মাটির পিঁপড়া যতদিন মাটিতে ছিল নিরাপদ ছিল, ভালো ছিল। কিন্তু যেই মুহূর্তে মাটির পিঁপড়ার পাখা গজাইছে, এখন সে কয় যে আমার চেয়ে বড় আর কে আছে, আমি মাটিতেও হাঁটতে পারি, আকাশেও উঠতে পারি, সুতরাং আমার সঙ্গে মোকাবেলা করবার কেউ নাই। আকাশে উঠতে গিয়েই ওই পিঁপড়া গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, আর ওখানে তার শরীর সমাধি ঘটে যায়। ফেরাউন বলল এই রাস্তা কে বানিয়েছে? ফেরাউন কার দাবি করলো? নিজের দাবি করলো। ফেরাউনের চামচারা ফেরাউনের কথা বিশ্বাস করলো, নেমে পড়লো সমুদ্রের মধ্যে। মুসা আলাইহিস সালাম যখন অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের অপর প্রান্তে, ফেরাউন তখন তার অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের মধ্যখানে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন সমুদ্রের পানির মধ্যে দ্বিতীয়বার আঘাত করো মুজিজার লাঠি দিয়ে। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আঘাত করলেন, সমুদ্রের পানি আবার আগের মতো উত্তাল তরঙ্গায়িত হয়ে প্রবাহিত হতে আরম্ভ করলো। মধ্য দরিয়ার মধ্যে ফেরাউন তার সমস্ত বাহিনী সহ, সমস্ত দালাল আর সামসা গোষ্ঠী সহ দৃষ্টান্তমূলক ভাবে পানির মধ্যে চুবনি খেয়ে খেয়ে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেল। ফেরাউন যখন ধ্বংস হয়, আল্লাহ পাক ফেরাউনকে জানায় রাখলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আমি আল্লাহ তোকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিলাম, এখন তোর পতনের সময়। ওই দেখ মুসা নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করলাম, আর ওই মুসার পিছে ধাওয়া করতে গিয়ে ফেরাউন তোর নির্মম পরিণতি হলো। তুই ধ্বংসপ্রাপ্ত হলি, তুই ধ্বংস হয়ে যাবি, তুই মরে যাবি, তুই হালাক হয়ে যাবি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই দেহটাকে শেষ হতে দেব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দেহটাকে সংরক্ষণ করে রাখবো, যেন কিয়ামত পর্যন্ত আমার বান্দারা ফেরাউন তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সীমা লঙ্ঘন করবার পরিণাম কি হতে পারে? সীমা লঙ্ঘন পরিণাম কি হয় এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর ধরে ফেরাউনের দেহটাকে যে কোনো ভাবেই হোক আল্লাহ সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। মিশরের পিরামিডের মধ্যে ফেরাউনের দেহ, মরদেহ মমি করে রাখা আছে। সারা দুনিয়ার পর্যটকরা যায়, ফেরাউনের লাশ দেখে আসে। দুঃখ আর আফসোসের বিষয় হলো সবাই শুধুমাত্র ফেরাউনের লাশটা দেখে ঠিক, কিন্তু ওই লাশটা দেখে শিক্ষাটা কেউ গ্রহণ করে না। আল্লাহ পাক উম্মতকে হেফাজত করেন। সমস্ত দাম্ভিক, অহংকারী, জালেম, অত্যাচারীদেরকে আল্লাহ পাক ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, ইতিহাস কোরআনের ইতিহাস। ইতিহাস বলা উদ্দেশ্য নয়, কাহিনী শোনানো উদ্দেশ্য নয়, গল্প বলা উদ্দেশ্য নয়, বরং এই ইতিহাসের ধারাবাহিকতায় আজ উম্মতে মুসলিমার কাছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু আভাস তোমাদের কাছে বলে দেওয়া, এটাই হলো আমার উদ্দেশ্য ছিল। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদত হলো, সুন্নাতুল্লাহ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন হকের ঝান্ডা সমুন্নত করবার সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আগাম আভাস দিয়ে দেন। আগাম আভাস আল্লাহ পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বাভাস দিয়ে দেন। বদর যুদ্ধের আগে আল্লাহ পাক আভাস দিয়েছিলেন, ফতহ মক্কার আগে আল্লাহ পাক আভাস দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক ভাবে জালেম অত্যাচারীরা কখনোই আমার আল্লাহর আভাসকে কর্ণপাত করতে চায় না। আজও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে দুনিয়ার সমস্ত দাম্ভিকদের কাছে, দুনিয়ার সমস্ত শাসক আর জালিমদের কাছে হকের ঝান্ডা সমুন্নত হওয়ার, হকের আগমনী বার্তা আল্লাহ পাক তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন। এ থেকে মুসলমানরা উদ্দীপিত হও, অনুপ্রাণিত হও, আর ইসলামের দুশমনরা হুঁশিয়ার আর সতর্ক হয়ে যাও।
দুটো আভাসের কথা আমি তোমাদেরকে বলি, এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট। 1980 দশক 86-87 দিকে যখন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের কিছু মোল্লার হাতে এমন পিটুনি খেলো যে ওই পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের ঝুড়ির তলা ফুটো হয়ে গেল। ঝুড়ির তলা যদি কারো ফুটো হয়ে যায়, যতই মাল ঢালবা ওই ঝুড়িতে আর কিছু থাকবে না। সোভিয়েত ইউনিয়ন তাসের ঘরের মতো লুটিয়ে পড়লো, ভেঙে খান খান হয়ে গেল। পৃথিবী থেকে একটি সুপার পাওয়ারের বিদায় কতটা মর্মান্তিক ভাবে হয় দুনিয়ার মানুষ সেটা প্রত্যক্ষ করলো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পৃথিবীতে একক পরাশক্তি হিসেবে থেকে গেল আমেরিকা এবং তার মিত্র শক্তি। আমেরিকার কাছে ইতিহাস জানা ছিল, পশ্চিমা মিত্র শক্তির এই ইতিহাস জানা আছে। পৃথিবীতে আনব্যালেন্সড অবস্থায় একক কর্তৃত্ব বেশি দিন চলে না। ব্যালেন্স অফ পাওয়ার, এটা কুদরতের নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করে রাখেন পৃথিবীতে। যখন রোম থাকে তখন পারস্য থাকে, যখন গ্রেট ব্রিটেন থাকে তখন ফ্রান্স থাকে, যখন রাশিয়া থাকে তখন আমেরিকা থাকে। এভাবেই দুটো শক্তি প্যারালাল পৃথিবীতে চলতে থাকে। কেউ যদি মনে করে আমি আমার সমস্ত শত্রুকে নিঃশেষ করে অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় থাকবো, কিছুদিন থাকা যায়, কিছুদিন থাকা যায়। তবে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে আসে তখন তাদের এমন পতন ঘটে ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থেকে যায়। ইতিহাস পশ্চিমাদের জানা ছিল, এজন্য তারা অ্যানালাইসিস শুরু করে দিল আরেকটা শক্তির তো উত্থান ঘটবেই। পৃথিবীর ঐতিহাসিক বাস্তবতার আলোকে সোভিয়েত ইউনিয়ন নাই, পশ্চিমা মিত্র শক্তি হলো পৃথিবীর একক ক্ষমতার মালিক, একক পরাশক্তি। আরেকটা শক্তির উত্থান ঘটবে। কোন সে শক্তি যাদের পরবর্তীতে উত্থান ঘটতে পারে? বিলিয়ন ডলারের প্রশ্ন ছিল পশ্চিমা মিত্র দাজ্জালি শক্তির কাছে, হুইচ ইজ দ্য নেক্সট পাওয়ার, হুইচ ইজ দ্য নেক্সট পাওয়ার। বিশ্ব শক্তিতে, বিশ্ব সভ্যতায়, সারা পৃথিবীর এই মানচিত্রের মধ্যে পরবর্তী পরাশক্তি হিসেবে কাদের উত্থান ঘটবে? বিলিয়ন ডলারের এই প্রশ্নকে সামনে রেখে আমেরিকার গবেষকরা গবেষণা শুরু করেছিল। পশ্চিমা মিত্র শক্তির বিভিন্ন পর্যবেক্ষণ শুরু হলো। আমেরিকার বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন তার টিম নিয়ে গবেষণা করে একটা গবেষণাপত্র তৈরি করলো, একটা রেজাল্ট বিশ্ববাসীর সামনে আনলো। সেই রেজাল্ট হলো এই, আমেরিকার শাসক বর্গকে সতর্ক করলো, আমেরিকার সমরবিদদেরকে পয়গাম দিয়ে দিল যে পশ্চিমা দাজ্জালি শক্তির মোকাবেলায় আরেকটা শক্তি নেক্সট পাওয়ার হিসেবে যাদের উত্থান ঘটবে, বিভিন্ন আলামত এবং বিভিন্ন পর্যবেক্ষণ বলছে সেটা পৃথিবীর কোন একক রাষ্ট্র শক্তি হবে না। পরবর্তী সারা দুনিয়া জুড়ে জেগে ওঠা শক্তির নাম উম্মতে মুসলিমার শক্তি। এই রিপোর্ট আসবার পর থেকেই মুসলমানদের সঙ্গে পশ্চিমা বিশ্বের আচরণ 160 ডিগ্রি উল্টা মোড় নিল। 180 ডিগ্রি, 180 ডিগ্রি উল্টা নিল। আগে যাদেরকে পশ্চিমা বিশ্ব ফ্রিডম ফাইটার বলতো আফগান মুজাহিদ, আমরা না, শুধু বলতো পশ্চিমা বিশ্ব, বলতো প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধা যারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই করছে। পৃথিবীর বিভিন্ন জনপদগুলোতে মুসলিম লড়াইকারীদেরকে
মুসলিম সংগ্রামী আর বিপ্লবীদেরকে পশ্চিমা বিশ্ব মনে করত যে এরা কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করে। আফগানিস্তান পশ্চিমা বিশ্ব যাদেরকে মনে করত এরা সোভিয়েত ইউনিয়ন বিরোধী শক্তি, এই সোভিয়েত বিরোধী কমিউনিজম বিরোধী শক্তি মনে করে এদেরকে বীর মুক্তিযোদ্ধা বলে খেতাব দিত, এদেরকে ফ্রিডম ফাইটার বলে সম্মান দেখাতো, এদেরকে মুক্তিকামী সৈনিক বলে আখ্যায়িত করত। যখন কমিউনিজমের পতন ঘটলো, ওই ফ্রিডম ফাইটার, ওই মুক্তিকামী সৈনিক, ওই অধিকার আদায়ের বিপ্লবীরা যখন নিজেদের অধিকার আদায়ের জন্য পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে পশ্চিমাদের বোল পাল্টে গেল। এখন ওই ফ্রিডম ফাইটার, ওই মুক্তির সৈনিকরা সব হয়ে গেল জঙ্গিবাদী, এরা হয়ে গেল সন্ত্রাসবাদী। আমাদের কথা অনেকের কাছে তিতা লাগতে পারে, আমাদের কথা অনেকের কাছে কষ্টকর লাগতে পারে, কিন্তু ইতিহাস আমার আর তোমার কথায় বদলে যাবে না। আমি তোমাদেরকে রেফারেন্স দিচ্ছি, তোমরা 1980 দশকের আগের বিশ্ব গণমাধ্যমগুলোর সংবাদ সন্ধান করে দেখো, সারা দুনিয়ার প্রিন্ট মিডিয়ার সংবাদগুলো এখনো সংরক্ষিত আছে। ওই সময়ে আফগান মুজাহিদদেরকে আমেরিকা কি নামে আখ্যায়িত করেছিল? ওই সময়টায় সোভিয়েত বিরোধী মুক্তির সংগ্রামে আমেরিকা আফগান মুজাহিদদেরকে কিভাবে আখ্যায়িত করেছিল? পশ্চিমা বিশ্ব মুসলিম দেশগুলোতে যারা কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করত, তাদেরকে পশ্চিমা বিশ্ব কেমন সম্মানজনক খেতাব আর উপাধিতে ভূষিত করত, আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত গণমাধ্যমগুলো সাক্ষী রয়ে গেছে। হঠাৎ সেই মুক্তি সংগ্রামীরা সন্ত্রাসবাদী হয়ে গেল, হঠাৎ সেই মুক্তিকামীরা, সেই সৈনিকেরা, অধিকার আদায়ের সৈনিকরা হঠাৎ জঙ্গিবাদী হয়ে গেল। কারণটা কি? কারণ হলো যতদিন কমিউনিজমের সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে ততদিন ছিল এরা মুক্তিকামী, যতদিন সোভিয়েতের বিরুদ্ধে লড়াই করেছে ততদিন পর্যন্ত ছিল এরা শান্তিকামী, যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এরা কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করেছে ততদিন পর্যন্ত এরা ছিল ফ্রিডম ফাইটার। আর যেই নাকি এরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে, ডেমোক্রেসির বিরুদ্ধে, স্বয়ং স্বৈরাচার এবং আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দাজ্জালি শক্তির মোকাবেলায় এরা ময়দানে নামলো, রাতারাতি ওরা হয়ে গেল সব জঙ্গিবাদী। মুহতারাম হাজরিন, এই তিতা কথা বেশি বলে লাভ নাই। আমি তোমাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো এই, হান্টিংটন সে হলো এ যুগে ফেরাউনের গণক, আর জর্জ বুশ, বিল ক্লিন্টন, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এরাই হলো আজকের ফেরাউন। আর সারা দেশ দুনিয়া ব্যাপী মুসলিম জনপদ থেকে যে সমস্ত মুক্তিকামী মুসলিম সৈনিকরা মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করে তাই হলো এ যুগের মুসা কালিমুল্লাহ। কথাটা খুব ভালো করে মুসলমানরা বুঝে রাখবেন। আমরা আমেরিকাও চিনি না, আমরা রাশিয়াও চিনি না, আমরা ব্রিটেনও চিনি না, আমরা চায়নাও জানি না, আমরা পাকিস্তানও চিনি না, ভারতও চিনি না। আমরা চিনি একটাই, মুক্তিকামী মানুষ অধিকার আদায়ের জন্য লড়াই করবে, এটাই হলো মুক্তির লড়াই। আমেরিকার এই আভাস
এটা হলো আমাদের জন্য একটা পূর্বাভাস। হান্টিংটনের রিপোর্ট, মিস্টার হান্টিংটনের রিপোর্ট, তার গবেষণা, এটা কোনো মাদ্রাসার গবেষণা নয়, এটা কোনো মোল্লা মৌলবীদের গবেষণার রিপোর্ট, কোন মুফতি সাহেবের ফতোয়া নয়, এটা কোন আলেমের লিখনী নয়, এটা হলো পশ্চিমা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানীর আগামী পৃথিবীকে নিয়ে তার গবেষণার ফলাফল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের গণকদের মাধ্যমে যেরকম ফেরাউনের পতনের আগাম বাণী আল্লাহ তার কানে পৌঁছে দিয়েছিলেন, আজকের যুগের গণক হান্টিংটনদের মাধ্যমে আল্লাহ পাক দাজ্জালি শক্তির কাছে তার পতনের আগাম খবর পৌঁছে দিয়েছে। যুগের মুসা কালিমুল্লাহরা এবার প্রস্তুতি গ্রহণ করা শুরু করো। একটা নিদর্শন বললাম, দ্বিতীয় আরেকটা বলি। আজ এই যে বললাম, বিশেষ করে আমার দেশ, আমার মাতৃভূমি, এই বাংলাদেশ, এদেশের 16 কোটি মুসলমান আজকে অনেকেই গভীরভাবে উদ্বিগ্ন। কারণ ওই একটাই, সামনে আমাদের একদিকে বঙ্গোপসাগর, একদিকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ, তিন দিকে ঘেরাও করে আছে উগ্রবাদী সাম্প্রদায়িক মোদির বাহিনী। আমরা মনে করতেছি ইন্না লামুদরাকুন, আমাদের বুঝি পালানোর কোনো পথ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আভাস দিচ্ছেন যে তোমরা তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো, ইনশাআল্লাহ দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের দিন ঘনিয়ে আসছে। আজ গুজরাটের কসাই, বাবরি মসজিদের হত্যার মূল হোতা, বাবরি মসজিদের শাহাদাতের মূল খলনায়ক বিজেপির কুখ্যাত নরেন্দ্র মোদী, যার হাতে শুধুমাত্র মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, যাকে সারা দুনিয়ার মানুষ গুজরাটের কসাই বলে চেনে, মুসলমানদের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মুসলমানের নিষ্পাপ রক্ত যে ঝরিয়েছে, যে কোনো ভাবে ভারতের ক্ষমতার মসনদ দখল করেছে, তারপর ধীরে ধীরে সে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করবার পায়তারা করতেছে। দুটো আইন তৈরি করেছে অতি সম্প্রতি, একটি সংক্ষেপে বলা হয় এনআরসি, আরেকটিকে বলা হয় সিএবি। এনআরসি হলো ভারতের নাগরিকদের নাগরিকত্ব সনদ প্রদান আইন। নাগরিকত্ব সনদ প্রদান আইনের মাধ্যমে গভীর ষড়যন্ত্র করতেছে নরেন্দ্র মোদী, ভারতের অভ্যন্তর থেকে 35 কোটি মুসলমানকে উৎখাত করবার জন্য। আর সেই আইনের মধ্যে আমি ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার আমার দায়িত্ব আমি মনে করি না, কথা বলতেও চাই না। তবে দেশপ্রেমিক একজন আলেমে দ্বীন হিসেবে, দেশপ্রেমিক একজন নায়েবে নবী হিসেবে আমার মাতৃভূমির অস্তিত্বের কথা, আমার মাতৃভূমির নিরাপত্তার কথা আমি বলতেই থাকবো, ফাঁসির কাছে গিয়েও বলতে থাকবো। সমস্ত পয়গম্বরগণ মাতৃভূমিকে ভালোবেসেছেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কার মাটিকে কতটা বেশি ভালোবাসতেন। হিজরতের সময় আমার নবী যখন মক্কা ছেড়ে চলে যান, বারবার সিরাতে নববীতে এসেছে আল্লাহর নবী মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন, চোখের অশ্রুতে বুক ভাসছিল। আমার পয়গম্বর বলছিলেন, ইয়া আরদ মক্কাতা মা মিন বালাদিন আহাব্বু ইলাইয়া মিনকি, আল্লাহর এই আসমান আর জমিনের মধ্যখানে হে মক্কার মাটি, তোমার চেয়ে পৃথিবীর অন্য কোন জায়গা আমার কাছে বেশি প্রিয় নয়। লাউলা আন্না কওমি আখরাজু মিনকি মা খারাজতু মিনকি আবাদা, আমার জাতি যদি আজ তোমার কাছ থেকে আমাকে বিদায় দিতে বাধ্য না করত, তাহলে পৃথিবীর অন্য কোন কারণে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যেতাম না।
মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটাই হলো নবুয়তের আদর্শ এবং শিক্ষা। নিজের জাতিকে ভালোবাসতে হবে, এটাই পয়গম্বরানা জিম্মাদারি। সমস্ত নবীগণ নিজেদের জাতিকে ভালোবাসতেন, আর নিজের জাতিকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবার জন্য নবীগণ চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। কাজেই যারা নায়েবে নবী, যারা ওয়ারিসুল আম্বিয়া, তাদের মধ্যে এই দুই দায়িত্বানুভূতি থাকতেই হবে, না হলে সে সত্যিকার আলেমে দ্বীন হতে পারে না। একটা হলো মাতৃভূমির প্রতি কমিটমেন্ট থাকতে হবে, মহব্বত থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে। দ্বিতীয় হলো নিজের জাতির প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। সেই জায়গাটা থেকেই আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার বাংলার 55,000 বর্গ মাইলকে মহব্বত করি, কারণ এটা আমার মাতৃভূমি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার সেজদার জায়নামাজের মাটি। আজ এনআরসির মাধ্যমে শুধু ভারতের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা নয়, নরেন্দ্র মোদীরা বাংলাদেশকেও আক্রমণ করার, আক্রান্ত করবার চেষ্টা করছে। বলবেন কিভাবে? পরিষ্কার, সেখানে এই যে আসাম, পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশের সীমান্ত লাগোয়া দেশগুলোতে লক্ষ লক্ষ মুসলমানদেরকে ভারতীয় নতুন এই নাগরিকত্ব সনদ প্রদান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে নাগরিকত্ব দেয় নাই, বরং তাদেরকে বলছে এরা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, এরা ভারতের নাগরিক নয়, এরা মুসলিম জনপদ থেকে সেখানে গিয়েছে। সুতরাং তাদের টার্গেট হলো ওই মুসলমানদেরকে ভারত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া। আর এভাবে এক ঢিলে দুই পাখি শিকার করতে চায়। একদিকে ভারতকে মুসলিম শূন্য করতে চায়, আরেকদিকে মুসলমানদের ছোট্ট এই জনপদ, এই জনপদের মধ্যে আরো মানুষ পাঠিয়ে দিয়ে এই জনপদের মানুষের বাসস্থান, আবাসস্থান সহ মানুষের জীবন জীবিকার সব কিছুকে এরা বাধাগ্রস্ত করতে চায়। এটা হলো এই বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে বুঝেন, অথচ এর চেয়ে গাঁজাখুরি কোনো কথা দুনিয়াতে হতে পারে না। এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। যাদেরকে আজ নাগরিকত্ব সনদ কেড়ে নিয়ে যাদেরকে বাংলাদেশের দিকে টানিয়ে দেওয়ার ফন্দি আঁটতেছে, এরা হাজার বছর ধরে ভারতের আদি নাগরিক। অথচ বলতেছে এরা নাকি বাংলাদেশ ছেড়ে ভারতে গেছে। মুসলমানরা বাংলাদেশ ছেড়ে ভারতে যাবে, এদেরকে কি পাগলা কুত্তে কামড়াইছে না জিনে ধরছে? কি বলেন? না মাথা খারাপ হয়েছে? মুসলমানরা এই সোনার বাংলাদেশ ছেড়ে তোর দেশে যাবে কোন দুঃখে? আরে ভাই, একটা কমন সেন্স তো থাকতে হবে নাকি? সাধারণ যুক্তিতে একটা কথা ধরতে হবে না? তারপরে শোনা আদালতের যুক্তি প্রমাণ সব পরে সাধারণ যুক্তি দিয়ে তো ধরে না বাংলাদেশ থেকে মুসলমান ওর দেশে যাবে কেন? অথচ বাংলাদেশ আমার দেশ, এদেশের শহরাঞ্চল তো শহর, জেলা শহর নয়, থানা প্রপার নয়, নিভৃত পল্লী অঞ্চলে গেলেও দেখা যায় মানুষের জীবন পরিপাটি, সুসজ্জিত, সুন্দর জীবন যাপন করে। বাড়ি ঘরগুলো কাঁচা হতে পারে, কিন্তু তারা রুচিশীল বাংলাদেশের মানুষ, যার কারণে তাদের টয়লেট গুলো শুধু পাকা নয়, এখন 90% মানুষের টয়লেট টাইলস ফিটিং করা। এদেশের 90% মানুষ গরিব হতে পারে, কিন্তু তবুও তারা এতটাই রুচিশীল যে তারা টাইলসের ফিটিং বাথরুমে টয়লেট করে। আর তোমার দেশের 50% মানুষ টাইলস ফিটিং তো দূরের কথা, পাকা পায়খানাও নাই, কাঁচা পায়খানাও নাই, রাস্তার পাশে, রেল লাইনের ধারে, ক্ষেতের মধ্যে বসে ন্যাংটা হয়ে হাগে। এটা কি আমাদের কথা না ওদের দেশের কথা? তাহলে আমার দেশের পাবলিক নাকি মাথা নষ্ট হয়েছে না পাগলে ধরছে যে এরা টাইলসের ফিটিং করা বাথরুম বাদ দিয়ে তো জঙ্গলে হাঁটতে যাবে? কথা বলেন ঠিক না বেঠিক? এটা সাধারণ যুক্তির কথা। এদেশের মানুষের মাথা পিছু আয় ভারতের চেয়ে বেশি। আমার দেশের মানুষ ভারতের নাগরিকদের চেয়ে খায় ভালো, পরে কাপড় চোপড় ভালো, চরে ভালো, গাড়ি ঘোড়া ভালো। আমাদের দেশ থেকে যখন মৈত্রী সার্ভিস শুরু হলো না, বাংলাদেশ থেকে বাস যায় কলকাতায়, কলকাতার থেকে আসে ঢাকায়। শুনেছি ঢাকার থেকে যখন সুন্দর গাড়ি দেখেন না আপনাদের ঢাকা সিলেট রোডে চলে,
গ্রিন লাইনের ভলভো গাড়ি, উন্নত মানের গাড়িগুলো যখন ওই দেশে যায়, ওরা নাকি গাড়িটা হাত দিয়ে দেখে, গাড়ি হাতায় দেখে কি সুন্দর গাড়ি। এইসব গাড়ি কোনোদিন দেখেই নাই ওরা। কথা পরিষ্কার, আমার দেশের মানুষের জীবনযাত্রার মান ও দেশের চেয়ে অনেক ভালো। মানুষ শহর ছেড়ে গ্রামে যায় না, গ্রাম ছেড়ে শহরে যায়। কেন যায়? একটু উন্নত জীবন লাইফ লিড করবার জন্য। অনুন্নত জনপদ ছেড়ে মানুষ উন্নত জনপদে যায় যে ওখানে গেলে আরেকটু ভালো থাকতে পারবো। তাহলে আমার বাংলাদেশের টাইট ফিটিং করা উন্নত সবুজ শ্যামল বাংলাদেশ বাদ দিয়ে তোর জঙ্গলে হাঁটতে যাবে, এটা দুনিয়ার কোনো পাগলে বিশ্বাস করে না। কাজী এনআরসির মতো গাঁজাখুরি কোন আইন হতে পারে না। গেল এটা। এরপরে করলো সিএবি। সিএবি তো আরো বেশি বাংলাদেশ বিরোধী এক ষড়যন্ত্র। সিএবির মূল কথাটা কি? ওরা বোঝাতে চায়, আইনের মধ্যে বলেছে মুসলমানদের দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়ে ওদের দেশে আশ্রয় নেয়, ওই সমস্ত সংখ্যালঘুদেরকে ওরা খুব দ্রুত নাগরিকত্ব দিয়ে দিবে। তোরা নাগরিকত্ব কারে দিবি না দিবি ওটা নিয়ে আমাদের চিন্তা নাই, কিন্তু আমাদের দিকে ইন্ডিকেট করে এ কথা বোঝাবার চেষ্টা করে যে বাংলাদেশের মুসলিম জনপদে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আপনারা বলেন, এদেশে হিন্দুদের উপর নির্যাতন আছে কোন? বৌদ্ধদের উপর নির্যাতন আছে? খ্রিস্টানদের উপর নির্যাতন আছে? বরং আমি হাতে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো, এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা সম্পদের, জানমালের, ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা যেই পরিমাণ ভোগ করে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও সেই পরিমাণ পায় না। আপনি গণনা করেন, বাংলাদেশের 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমানের জন্য মসজিদ কতগুলো আছে? আর এক দুর্গা পূজার সময় আসলে দেখবেন প্রতি 3 জন হিন্দুর জন্য একটা করে মন্দির হয়। এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। হিন্দুরা ভালো আছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। বরং আমরা মনে করি এটা আল্লাহ রাসূলের শিক্ষা এবং আদর্শ। নবীজি বলেছেন, মুসলিম জনপদে যে সকল সংখ্যালঘুরা থাকবে তারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুসলমানদের কাছে আমানত। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, খবরদার তোমরা এই আমানতের খিয়ানত করবে না। কাজী আমরা নিজেরা কম খেয়ে থাকতে পারি, কিন্তু সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট করা এটা কোশ্চিন কালেও কোনো মুসলমানের কাজ নয়। এদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, এদেশে সংখ্যালঘুদের মন্দিরে আগুন ধরে না, এদেশে সংখ্যালঘুদের প্যাগোডা আক্রমণ করা হয় না, এদেশে সংখ্যালঘুদের গির্জার উপর হামলা হয় না। আর তোমার দেশের 500 বছরের প্রাচীন বাবরি মসজিদ রাষ্ট্রের অপশক্তি ভেঙে গুড়িয়ে দেয়। আমার কথাগুলো প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের সমস্ত নাগরিকদের ভালো করে গভীরভাবে মনোযোগ সহ বোঝা দরকার। এভাবে ওরা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা সাম্প্রদায়িক উগ্রবাদী জাতি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতেছে। সারা দুনিয়ার সামনে আমার দেশকে ওরা খাটো করতে চায়। আমাদের দেশের মধ্যে আমাদের পারস্পরিক রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, আমার সরকারের ব্যাপারে আমার অভিযোগ আপত্তি থাকতে পারে, কিন্তু আমার দেশ প্রশ্নের ব্যাপারে আমরা গোটা 18 কোটি জনতা ঐক্যবদ্ধ। বাংলাদেশকে ভালোবাসি, সেখানে কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট নাই। গোটা বাংলার সমস্ত জনতা একসঙ্গে শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশকে ভালোবাসি।
মাধ্যমে মুসলিম জনপদ গুলোকে ওরা চাপের মধ্যে রেখেছে। আমার বাংলাদেশকে ওরা কলঙ্কিত করবার চেষ্টা করেছে, বদনাম করবার চেষ্টা করেছে। আমার দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে আর আমরা মুখের মধ্যে কুলু পেটে বসে থাকবো, ওই ভীরু কাপুরুষের দল মুসলমান নয়। আলেম তো দূরের কথা, মুসলমান হতে পারে না। নিজের জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যত বড় অপশক্তি হোক না কেন, সে শক্তির মোকাবেলা করতে আমরা প্রস্তুত। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতে চাই, আজ এভাবেই নরেন্দ্র মোদী একটার পর একটা ভারতের ক্ষমতার মসনদ জোর করে দখল করে রেখেছে। আজ শুধু ভারতের মুসলমান নয়, শান্তিকামী সম্প্রীতির আদর্শে বিশ্বাসী হিন্দুরা পর্যন্ত নরেন্দ্র মোদীর এই সমস্ত সাম্প্রদায়িক পদক্ষেপের তীব্র প্রতিবাদ তারা জানাচ্ছে। সারা দুনিয়ার শান্তিকামী মানুষ আজ নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। আমি একটা কথা বলতে চাই, সবাই বলছে ভারতের 35 কোটি মুসলমানের ভবিষ্যৎ বিপন্ন, আর নরেন্দ্র মোদী যা করতে চাচ্ছে তাতে শুধু ভারত নয়, ভারতবর্ষ জুড়ে, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সহ গোটা এই ভারতবর্ষে একটা চরম অস্থিতিশীলতা সৃষ্টি করবার সে পায়তারা করতেছে। অনেকেই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। আমার ভিতরে কোনো উদ্বেগ আর উৎকণ্ঠা নাই, বরং আমি এখান থেকে দেখতেছি ভিন্ন একটা আভাস। একটা আভাস দেখতে পাচ্ছি, পূর্বাভাস। পূর্বাভাসটা হলো আল্লাহর পয়গম্বরের কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে ইসলামের যখন চূড়ান্ত বিজয়ের সময় ঘনিয়ে আসবে, গোটা ভারতবর্ষ জুড়ে একটা যুদ্ধের দামামা বেজে উঠবে। আর এই যুদ্ধের দামামা বেজে উঠবার পর নবীর দিনের সৈনিকেরা ইসলামের পতাকা নিয়ে তারা জেগে উঠবে। আর ওই জাগরণ শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ থাকবে না, গোটা বিশ্ব জুড়ে কালেমার পতাকা উড়িয়ে দেবে। আমি ভালো করেই বুঝি, বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা লড়াই চাই না, আমরা নিরাপত্তা চাই। আমরা কারো সঙ্গে সংঘাতে জড়াতে চাই না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখতে চাই। কিন্তু পরিষ্কার কথা, যদি উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ভারতের 35 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি, আফগানিস্তানের 10 কোটি মুসলমান, 100 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করে 100 কোটি মুসলমান শাহজালালের তরবারি নিয়ে জিহাদের ময়দানে নেমে পড়বে। নিজের মাতৃভূমিকে যে কোনো আগ্রাসী শক্তির আগ্রাসন থেকে রক্ষা করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হলে রক্ত দিবেন তো। উম্মতের চূড়ান্ত বিজয়ের সংবাদ, এটা কোনো অতি আবেগ নয়। ইনশাআল্লাহ দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নও বেলাল। দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নও বেলাল। ওরে বেখবর জেগে ওঠ ফের, থেকে থেকে দেখতার নতুন জেগেছে ফের নও হেলাল। আবার জেগে ওঠো তুমি ইনশাআল্লাহ। এদিক দিয়ে হান্টিংটন বলছে মুসলমানরা জেগে উঠবে, এদিক দিয়ে নরেন্দ্র মোদী আমাদের উপর উপর্যুপরি আক্রমণ করে, নির্যাতন চালিয়ে, অপমান করে, লাঞ্ছিত করে আমাদেরকে যদি জেগে উঠতে বাধ্য করে, আমাদেরকে যদি এভাবেই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে যুদ্ধের জন্য 100 কোটি মুসলমান প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ তোমরা প্রস্তুতি নাও। ওলামায়ে কেরাম জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের দিন এই ঘনিয়ে আনছেন ইনশাআল্লাহ। সারা দুনিয়া জুড়ে কালেমার পতাকা উড়বে, কাজী হতাশার কোনো কারণ নাই। প্রস্তুতিটা কি? প্রস্তুতি হলো, সর্বপ্রথম বুনিয়াদি প্রস্তুতি হলো আমাদেরকে ঈমান এবং আমলে বলীয়ান হতে হবে। পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ পরিত্যাগ করতে হবে, নিজেদেরকে ঈমান এবং আমলের শক্তিতে বলীয়ান হতে হবে। শাহজালাল মুজাররাদ ইয়ামানি, শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি, তারা কিন্তু শুধুমাত্র হাতিয়ার আর তরবারি দিয়ে যুদ্ধে জয় করে নাই, তারা ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে গৌর গোবিন্দদেরকে বিতাড়িত করেছিল। আমরাও যদি মোদী বাহিনীকে, আজকের গৌর গোবিন্দ হলো নরেন্দ্র মোদী, এই গৌর গোবিন্দকে যদি আমরা বিতাড়িত করতে চাই, শাহজালালের ঈমানী শক্তি ছাড়া, শাহ কামালদের মতো ঈমানী শক্তিতে বলীয়ান হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এবং আমলে মজবুত করে দেন, সচ্চা ঈমানদার বানিয়ে দেন, আল্লাহর পয়গম্বরের সহিহ আদর্শের অনুসারী, সুন্নতের ইত্তেবাকারী অনুসারী উম্মত বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে আপনাদের মাহফিল হবে আরো। وذكر فإن الذكرى تنفع المؤمنين